ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন পাশে থাকে। ঘুম আসে না দুটি চোখে, হারাই মুখের হাসি। মানুষ রোগে এখন কম মরে, ভালোবেসে মরে বেশি। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, বিয়ের পরে তারাই সেই প্রেমিকারে আর কোনো গুণ খুঁজে পায় না। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন, 3 গুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানদের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছে সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়ার হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্র ও ব্যবহারে। তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারে কেনা পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দের এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমনি অনেক কিছু লুকানোও যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। সম্পর্ক টিকে রাখার জন্যে কখনো কখনো অন্ধ, কালা বোবাও সেজে থাকতে হয়। ভালোবাসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। চোখ মাত্র দুটো, তাতে স্বপ্ন হাজার। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন, আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। উপরওয়ালা যেটা দেন না, যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি যেটাকে সন্দেহ মনে করেছ, ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে, সেদিন ওষুধ চলতে শুরু করবে। কালো সে তো আমার গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলেও সত্যি, বর্তমানের মেয়েরা যত বড় হচ্ছে, তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনোই খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্যে। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পিছনেও আনলিমিটেড কথাটি লেখা থাকে। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো, যা তুমি নিজের পরিশ্রম করে আয় করেছ।
মানুষ নিজের দুঃখে এতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় পরের সুখ দেখে। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড়লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন। জীবনে মজা নিতে চাইলে চাহিদার আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করা অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর জন্য আরও একটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম, কদর আর কলম সবসময় ভেবেচিন্তে উঠানো উচিত। যখন মানুষের অনেক টাকা বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাবার ইচ্ছা যখন তৈরি হয় তখন অজুহাতের সৃষ্টি হয়। মনের দরজা লিখে রেখেছি, মুখোশ খুলিয়ে প্রবেশ করুন। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্যে একটি ভুল ডিসিশনই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকে তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যে অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। একটা ভালো দিন দেখার জন্যে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। ডিপ্রেশন থেকে মুক্তি আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ নিতে চায় না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভুল মানুষগুলোই ঠিক শিক্ষাটা দিয়ে যায়। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বুঝে। নাম্বার 2, যে নিজেরটাই বুঝে। নাম্বার 3, যে এক বললে আর এক বুঝে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে উপযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। তোমার চেষ্টা, তোমার প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটা ঠিক ওই রকম।
দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সেই। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাটায় ভর্তি। জীবন সহজ নয়। বেশি কথা বললেই সবাই বলে পাগল। টাকা দিয়ে সব কিছু কেনা গেল, যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে, আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না। জীবন কি অদ্ভুত তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্যে। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনোই থামে না কারো জন্যে। শুধু বাধা পেলে রাস্তা বদলায়, চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। মনোবিজ্ঞানী বলে, যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর করা না যায়, তবে তারা চিরদিনের দূরত্ব তৈরি করবে। প্রিয় মানুষটা অনলাইন দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটাই সত্যি খুব কষ্টের। পৃথিবীতে অধিক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাবার শোকে। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কই বিষিয়ে গেছে। ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে। স্বাদ অনেক, সাধ্য অল্প। এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনের গল্প। সত্য বলার কারণে যদি আপনার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রাখবেন আপনি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন। যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। মানুষ কি অদ্ভুত তাই না? আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ, কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন, কাঁদিয়ে বলবে কাঁদছ কেন। মানুষ কখনো ছাকা খায় না, তারা হেরে যায় কোনো একজনের মিথ্যা ভালোবাসার কাছে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। প্রতিটা মেয়ে চায় তার শাশুড়ি মাটা ঠিক তার মায়ের মতোই হোক। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে, সে আপনার প্রিয়জন। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরে লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষত বোঝা যায় না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। মানুষের হাতে ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে দেয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে
তোমার বাবাকে আমি চিনি, উনি ভীষণ ভালো মানুষ। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছাগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে। তোমার বয়স বলে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দিবে। পিছনের সমালোচনা করা প্রতিটা মানুষকেই তুমি জীবন থেকে বাদ দিয়ে দিবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দিবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। বাহ্যিক চেহারা দেখে কখনোই কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার এও হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণেই। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। পৃথিবীর মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। নেতার সংখ্যা বেড়েছে কিন্তু যোগ্য নেতা বাড়েনি। ভালোবাসা বোঝানোর জন্যে কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে ফেলবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। সম্পর্ক তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে। কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এতটা সুন্দর।